যোগ্যতার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। এবার আসুন আমার নবীর যোগ্যতা সম্পর্কে জানা দরকার আছে না নাই? আছে। আল্লাযীনা উতিতুল ইলমা দারাজাত। মদিনাওয়ালা পয়গম্বর বলেন পৃথিবীর শুরু লগ্ন থেকে এখন পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত যত ইলম আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ইলম আমি নবীকে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইন্নাল আউয়ালিন ওয়াল আখিরিন, সব ইলম কাকে দান করছে? আমার নবীকে। কাকে? সুতরাং ইলমের দিক দিয়া যদি কাউকে যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তিকে যদি ভালোবাসতে হয়, ইলমের দিক দিয়েও আমার নবীর চাইতে বেশি যোগ্যতা সম্পন্ন লোক আর নাই। সুতরাং যোগ্যতার কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, কাকে ভালোবাসবে? নবীকে। আমাদের নবীকে। আমার ভাইরা, 2 নাম্বার হলো যোগ্যতা, 3 নাম্বার হলো নেওয়া অনুদান, অবদান, বাদান্যতা। অনুদানের কারণে মানুষ মানুষকে ভালোবাসে, ঠিক কিনা ধরে বলেন? অনুদান মনে করেন এই মসজিদে আপনার 50,000 টাকা একজন ব্যক্তি অনুদান দিল। এখন ওই ব্যক্তিটা যদি মসজিদে আসে বা মসজিদের কোন আয়োজনে আসে, আপনার ওই ব্যক্তিকে সম্মান করবেন কিনা? হ্যাঁ, চেয়ারম্যান সাহেব এখানে আসেন কেন? যে তিনি আমাদের মসজিদের অনুদান দেয়, কারণ তিনি সম্মানী ব্যক্তি। যিনি অনুদান দেয় তিনাকে মানুষ মহব্বত করে কিনা? বিভিন্ন এমএলএ বা বিভিন্ন যারা আছে তারা বিভিন্ন জায়গায় মসজিদ মাদ্রাসায় বিভিন্ন জায়গায় তারা অনুদান দেয় না? তো তাদেরকে মানুষ মহব্বত করে কিনা? মহব্বত করে না? কেন করে? অনুদান দেয় এই জন্য তো না। আমার মসজিদে 50,000 টাকা দিল আর সে অনেক দান করছে, এই অনুদান দিছে, এই অনুদানের কারণেও মানুষ মানুষকে ভালোবাসে কি বাসে না? এবার আসুন আমার নবীর অনুদান কেমন? ও মুসলমান, আমার নবীর অনুদানের কথা বলে শেষ করা যাবে না, ঠিক কিনা? আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিয়েছিলেন, আমরা সকলেই জানি। আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম قدير جميع العلم في القرآن حكيم تكاثر عنه أفهام الرجال فها قرآن كلام الله بشر قديم أستي نيلا ও জালালাবাদের মুসলমানেরা, আমার নবীর অনুদান কি জানা? আমার নবীর অনুদান বলে শেষ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের রজনীতে আমার নবীকে আল্লাহর বাড়িতে দাওয়াত দিয়েছিলেন কিনা? বলেন, আল্লাহর বাড়িতে আমার নবী গিয়েছিলেন কিনা? ওই জায়গায় গিয়েছিলেন, আল্লাহর সাথে মুলাকাত হয়েছিল, আল্লাহর সাথে কথা হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আপনাদের কাছে বলি, আপনাদের বাড়িতে যদি কোনো মেহমান আসে, কি আসে? মেহমান আসলে আপনারা বলেন না যে আসছেন কি খাইবেন বা আপনার কি চাইবেন, বলি না আমরা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ডাক দিয়ে বললেন, ও দোস্ত, আপনি আমার বাড়িতে আসছেন, আপনার জন্য আমি কি করতে পারি? ও দোস্ত আমার, আজকে আপনি আমার কাছে যা চাইবেন আপনাকে আমি তাই দেব। ও দোস্ত, আজকে আপনি আমার কাছে চান। আমার নবী অনেকক্ষণ যাবত ধুম ধরে রইলেন। এক পর্যায়ে আমার নবী ডাক দিয়ে বললেন, বালি, আপনার কাছে আমি আমার সন্তানের জন্য চাইব না, আমি আমার নিজের জন্য চাইব না, আমি আমার বিবির জন্য চাইব না, আমি আমার ছেলে মেয়ের জন্য কিছু চাইব না। ও আল্লাহ, আপনার কাছে আমার একটাই চাওয়া, আপনি আমার উম্মতদেরকে আপনি ইবাদত করবেন। সুবহানাল্লাহ।
ওগো নবীর উম্মতেরা হয়ে আদি দিশাহারা কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তারপরেও কত বালা পারলো আমার নবীকে নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে খুদার জ্বালায় নবী জীবন বেঁধেছিলেন পেটে পাথর মাঝে মাঝে কাতর হয়ে পড়ে যেতেন জমিনে নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে চিল্লায় বলেন ঠিক কি না ওই এলাকার মুসলমান যারা আমাদের মানুষ কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ ইয়া নাফসি বলে দৌড়াবে শুধু একজন আছে তিনি শুধু ইয়া উম্মতি বলে কাঁদবে বলেন ঠিক কিনা ব্যক্তিটাকে নবী আমাদের নবী জোরে বলেন কার নবী আমাদের নবী বলেন কার নবী আমাদের নবী তিনি শুধু কাঁদবেন আল্লাহর কাছে বলে আল্লাহ আমি কিচ্ছু চাই না শুধু আপনি আমার উম্মতদের ব্যাপারে চূড়ান্ত ফয়সালা দেন আল্লাহ আপনি বলেন আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী কিন্তু জান্নাতে প্রবেশ করব না আল্লাহু আকবার আল্লাহু আকবার কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন কবর থেকে উঠবে কি উঠবে না আমার নবীকে রিসিপশন করার জন্য ফেরেশতারা যাবেন আল্লাহ রাসূলকে রওজা থেকে রিসিপশন করার জন্য ফেরেশতারা যখন ডাক দিবেন নবী কবর থেকে উঠবেন ওঠার পরে চতুর্দিকে তাকাইয়া দেখবে ফেরেশতারা নবীকে রিসিপশন করার জন্য আসে আমার নবী ডাক দিয়ে বলবেন ও ফেরেশতাদের দল তোমরা আমাকে নেওয়ার জন্য আসছো তোমরা বলো আমার গুনাহগার উম্মত কোথায় ফেরেশতারা বলবেন পয়গম্বর আপনার উম্মতদেরকে এখনো ডাক দেওয়া হয় নাই আপনাকে ডাক দেওয়া হয়েছে আপনি এখান থেকে উঠে আপনি মাকামে মাহমুদে যাবেন ওখানে গিয়ে একটা সিংহাসন রয়েছে যেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বসবেন বিচারক হয়ে আল্লাহ পাকের পাশের আরেকটা চেয়ার রয়েছে আপনি বিশেষ অতিথি আল্লাহ প্রধান অতিথি আপনি বিশেষ অতিথি হয়ে আল্লাহর পাশের চেয়ারে আপনি বসবেন তারপর আল্লাহ তাআলা বিচার কার্যক্রম শুরু করবেন এখনো আপনার বান্দারা ওঠে নাই আমার নবী ডাক দিয়ে বলবেন ও ফেরেশতাদের দল আমার বড় ভয় হয় আমার উম্মত নাকি জাহান্নামে চলে গেছে আমি তোমাদেরকে ঘোষণা দিলাম আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি কিন্তু ওই চেয়ারের মধ্যে বসবো না আমার নবীকে রিসিপশন করে মাকামে মাহমুদে নিয়ে যাওয়া হবে ওই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা কুরসি আছে চেয়ার আল্লাহ পাক রব্বুল আলামিনের চেয়ারের ডান পাশে আমার নবীর জন্য একটা চেয়ার রাখা হয়েছে আমার নবী মাকামে মাহমুদে যাবেন ওই জায়গার মধ্যে যাওয়ার পরে ওই চেয়ারের মধ্যে আমার নবী এইভাবে হাত রাখবেন আল্লাহ তাআলা বলবেন ও দোস্ত ও বন্ধু আমার আপনি এই চেয়ারের মধ্যে বসেন আল্লাহর নবী বলবেন না আমি এই চেয়ারের মধ্যে বসবো না আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও বন্ধু আপনি চেয়ারের মধ্যে বসেন আপনি দাঁড়িয়ে থাকলে আপনার পা ফুলে যাবে এটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না আমার নবী ডাক দিয়ে বললেন ও মালিক ও আল্লাহ আমি যদি এই চেয়ারের মধ্যে বসি
তাহলে ওই ফুলসিরাতের ব্রিজের গোড়ায় একবার দৌড়ানো লাগবে। বিভিন্ন জায়গায়, যেই জায়গায় আমার উম্মত আটকিয়ে যাবে ওই জায়গায় আমাকে দেওয়া লাগবে। ফুলসিরাতের ব্রিজে আমার বান্দা আটকিয়ে যাবে, আমার উম্মত আটকিয়ে যাবে, ওই জায়গায় আমাকে দৌড়াদৌড়ি করা লাগবে। সুতরাং এই চেয়ারের মধ্যে আমি এখন বসবো না, আজকে আমার বসার দিন না। এই জায়গায় হাত রাখলাম, তার মানে এই চেয়ারের মালিক যে আমি, এটা আমি হাত রেখে আমি মালিকানা বুঝলাম, মালিকানা বুঝে আমি পাইলাম। কিন্তু এখন আমি বসবো না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতদেরকে জান্নাতে চূড়ান্ত পর্যায়ে নিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি নবী এই চেয়ারে বসবো না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদাত রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন। আল্লাহু আকবার বলেন। নবীর অনুদান আছে না নাই? আছে। আর জোরে বলেন আছে। অনুদানের শেষ নাই। সুতরাং সংক্ষিপ্ত আকারে বললাম, অনুদানের কারণে যদি দুনিয়ায় কাউকে ভালোবাসতে হয়, ওই ব্যক্তিটা হবে আপনার আমার কলিজার টুকরা পেয়ারা নবী। সুবহানাল্লাহ, ঠিক কিনা জোরে বলেন। নবীর অনুদান আছে না নাই? আছে। কম না বেশি? বেশি। অনুদানের কারণে যদি মুসলমান যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, অনুদানের কারণে যদি দুনিয়ার কোন মানুষকে আপনি সম্মান করতে হয়, ভালোবাসতে হয়, তাহলে ওই ব্যক্তিটা প্রথম হবে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলে? চার নাম্বার হলো গারাবাত। চার নাম্বার কি? এক নাম্বার হলো জামাত। সৌন্দর্যের কারণে ভালোবাসবে কাকে? আর নবী বলেন আমাদের নবী। আমাদের নবী বলতে ভয় পান আপনারা? জি না। এক নাম্বার সৌন্দর্যের কারণে কাকে ভালোবাসতে হবে? আমাদের নবী। দুই নাম্বার যোগ্যতার কারণে কাকে ভালোবাসতে? আমাদের নবী। তিন নাম্বার অনুদান অবদান প্রাধান্যতার কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, কাকে ভালোবাসতে হবে? আমাদের নবী। চার নাম্বার হলো গারাবাত। চার নাম্বার হলো আত্মীয়তার সম্পর্ক। কিসের সম্পর্ক? আত্মীয়তার। ব্লাড, রক্তের সম্পর্ক থাকলে একজন আরেকজনকে ভালোবাসেনি? কথা বলে না, ভালোবাসেনি? তার সাথে তোমার এত সম্পর্ক কিসের? বলে আমার তার সাথে আমার রক্তের একটা সম্পর্ক আছে। রক্তের সম্পর্ক থাকলে ভালোবাসে না? বাসে। যদি বলুন বাসে না? বাসে। বলে এই লোকটা বলে আমার তার সাথে আমার রক্তে আমার আপন ভাই অথবা আমার চাচাতো ভাই, মানে ব্লাডের একটা সম্পর্ক। সুতরাং সম্পর্কের কারণেও মানুষ মানুষকে ভালোবাসে। এবার আসুন জানি আমার নবীর সাথে আপনার আমার সম্পর্কটা কেমন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তার আগে একটু বলে নেই, এই জায়গায় আমরা যারা আছি, আমাদের মধ্য থেকে কেউ মক্কা মদিনায় গেছেন কিনা? আছেন? হাজী সাহেব করুন। আছেন? আছেন? এখানে হাজী সাহেব আছেন? আছেন। সামনে আসেন না? আলহামদুলিল্লাহ। যারা হাজী সাহেবগণ আছেন তারা অতি সহজে বুঝবেন মক্কার তাপমাত্রা আমাদের চাইতে কম না বেশি? বেশি। জোরে বলেন। বেশি। বেশি, অনেক গরম। যখন হাজিরা বিভিন্ন জায়গায় দৌড়াইয়া তাওয়াফ করে বিভিন্ন জায়গায় যায়, যাওয়ার পরে শরীর ঠান্ডা থাকে না গরম থাকে? গরম। আরো জোরে বলেন। গরম। আমার নবীর রওজার সামনে গিয়া যখন সালাম দেয়, ঠান্ডা না গরম? ঠান্ডা। আল্লাহ রসুলের রওজার সামনে গিয়া শত কষ্ট, শত বেদনা, শত ক্লান্ত সব কিছু নিয়া নবীর রওজার সামনে গিয়া সালাম দিতে দেরি হয়, আমার আল্লাহ তাআলা শত কষ্ট, শত যন্ত্রণা ভুলাইয়া অন্তরটাকে ঠান্ডা করতে দেরি করে না। এটা যারা হজে গেছে তারাই বুঝবে, যারা হজে গেছে তারাই জানে নবীর রওজার সামনে গিয়ে সালাম দিলে আল্লাহু আকবার কত মজা, কত শান্তি। এটা বুঝে, এটা আপনাদেরকে বুঝাইয়া বলা, বুঝাইয়া আপনাদেরকে বুঝানো যাবে না, বইলা বুঝানো যাবে না, ঠিক কিনা ধরে বলেন? এই জন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ
মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিয়েন না। জোরে বলেন আমিন। বলতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। জোরে বলেন পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা নবীকে কোনোদিন দেখি নাই, কিন্তু নবীর প্রতি আমাদের প্রেম ভালোবাসা আছে না না? আছে। আরো জোরে বলেন আছে না না? কোনদিন তোমাকে দেখিনি গো হায়, ও গো নবী একবার দেখা দাও আমায়, ও গো নবী একবার দেখা দাও আমায়। কেঁদে কেঁদে বারবার করি ভাষণা, মন যেতে চায় ওই দূর মদিনা। কেঁদে কেঁদে বারবার করি ভাষণা, মন যেতে চায় ওই দূর মদিনা। সোনালি গিলাপ চুমু খেতে মনে চায়, ও গো নবী একবার দেখা দাও আমায়, ও গো নবী একবার দেখা দাও আমায়। দুজক হারাম হয় কবর দিদারে, উম্মত পরিচয় দিও কবরে। দুজক হারাম হয় কবর দিদারে, উম্মত পরিচয় দিও কবরে। হাউজে কাউসার পিলায়ো আমায়, হাউজে কাউসার পিলায়ো আমায়, ও গো নবী একবার দেখা দাও আমায়। কোনদিন তোমাকে দেখিনি গো হায়, ও গো নবী একবার দেখা দাও আমায়, ও গো নবী একবার দেখা দাও আমায়। আল্লাহ আমাদের সকলকে নবীজির দিদার নসিব করিয়েন, সকলে পড়ি আমিন। আমিন। আরো জোরে বলেন আমিন। আমিন। যারা মক্কা মদিনা যায় নাই, আল্লাহ তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। যারা গেছে তাদেরকে আবার যাওয়ার সুযোগ করে দিয়েন, সকলে পড়ি আমিন। আমিন। 4 নাম্বার কথাটা বলেই আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। নবীর সাথে আমাদের ব্লাডের সম্পর্ক আছে না নাই? আছে। আরো জোরে বলেন আছে না নাই? আছে। আমার নবীর সাথে, আমার নবীর দরবারে জিবরাইলের আগমন কম ছিল না বেশি ছিল? বেশি। জোরে বলেন বেশি। আমার নবীর দরবারে জিবরাইলের আগমন অনেক বেশি ছিল। হঠাৎ করে একদিন জিবরাইল আমার নবীর দরবারে আগমন করলেন। আগমন করার পরে জিবরাইলের মনটা বড় খারাপ। আমার নবী ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, আজকে আপনার মনটা বড় খারাপ, কারণটা কি? জিবরাইল ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আজকে আমি বিভিন্ন জায়গায় আমি ভ্রমণ করেছি। ও নবী, নবী, আমি বিভিন্ন জায়গায় আমি ভ্রমণ করেছি। আমি জান্নাতেও গিয়েছি, আমি জাহান্নামেও ভ্রমণ করেছি। ও নবী, আমি জান্নাত জাহান্নাম ঘুরে এমন কিছু দেখলাম, আমার কাছে খুব ভয় লাগে। আমার দেখে কি লাগে? খুব আরো জোরে বলেন, ভয় লাগে। জান্নাত কয়টা? 8টা। জোরে বলেন। 8টা। জাহান্নাম কয়টা? 7টা। 7টা জাহান্নাম। আবার জিবরাইল বললেন, ও পয়গম্বর, আমি আজকে 7টা জাহান্নাম আমি ভ্রমণ করেছি। কোন কোন জাহান্নামের মধ্যে কারা, আমি তাদেরকে দেখেছি। 7 নম্বরে যাদেরকে আমি দেখেছি তারা হলো মুনাফিক। তারা কি? আরো জোরে বলেন। মুনাফিক। মুনাফিকের ঠিকানা কয় নাম্বার জাহান্নাম? 7 নম্বর। আরো জোরে বলেন। 7 নম্বর। একবারে সর্বশেষ জাহান্নাম হলো মুনাফিক। কারা? তাদেরকে আল্লাহ সর্বশেষ জাহান্নাম দিবে।
মুনাফিকদের পরিচয় একটু বলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান আল্লাহু আকবার। কালাম জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাশত কদিম জামিউল আলম ফিল কুরআনে হাকিম তাকাসর আনহু আফহামুর রিজালি বাহাউল্লাহ কালামুল্লাহ বসনো কদিমাস্তি নইরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুনাফিক কারা? মুনাফিক তারা যারা মুখে বলে এক, কাজে করে আরেক। মুখে এক, কাজে আরেক। মুখে বলে একটা, কথায় বলে এক, কিন্তু কাজে করে তাদেরকে বলা হয় কি? মুনাফিক। মুনাফিকের ঠিকানা কোথায়? 7 নাম্বার জাহান্নামে। এইরকম 6 নাম্বার জাহান্নামে কারা? যারা অগ্নি পূজা করে, তাদের ঠিকানা 6 নম্বরে। 5 নম্বরে কারা? যারা চন্দ্রের পূজা করে। 4 নম্বরে কারা? যারা শিরিক করে, কুফরি করে। এই রকম বলতে বলতে আল্লাহর নবীর কাছে জিবরাইল 6টা পর্যন্ত বর্ণনা দিলেন। 5 নাম্বার, 4 নাম্বার, 3 নাম্বার, 2 নাম্বার, 7 নাম্বার, এই 6টা জাহান্নামের বর্ণনা দিলেন। দেওয়ার পরে 1 নাম্বার জাহান্নামে কারা? কাদেরকে দেখছেন? এই বর্ণনা জিবরাইল তিনি দিলেন না। নবী আমার ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, আপনি 6টা জাহান্নামের বর্ণনা দিলেন, 1 নাম্বার জাহান্নামে কারা থাকবে তাদের বর্ণনা আপনি দিলেন না। তাদের বর্ণনা আমি জানতে চাই। জিবরাইল কাঁদতেছে আর বলতেছেন, নবী গো, 1 নাম্বার জাহান্নামে কারা তাদের বর্ণনা আমি দিতে পারবো না। নবী আমার ডাক দিয়ে বললেন, জিবরাইল, আপনি কেন 1 নাম্বার জাহান্নামীদের বর্ণনা দিবেন না? জিবরাইল ডাক দিয়ে বললেন, নবী, 1 নম্বরে যেই জাহান্নামীদেরকে আমি দেখছি তাদের বর্ণনা যদি আমি দেই, ও নবী, আপনি নিজেকে আর ধরে রাখতে পারবেন না। আপনি নিজেকে ঠিক রাখতে পারবেন না। এবার আবার নবী ডাক দিয়ে বললেন, জিবরাইল, আপনি 1 নাম্বার জাহান্নামের মধ্যে কারা, কাদেরকে আপনি দেখছেন, তাদের বর্ণনাটুকু আপনি আমাকে দেন। এবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হুকুম অমান্য করার সাধ্য আমার নাই। আপনি যেহেতু বলেছেন, তাহলে আমি 1 নাম্বার জাহান্নামীদের বর্ণনা আমি দিলাম। ও পয়গম্বর, আমি জাহান্নামের প্রথম কাতারে যাদেরকে আমি দেখছি তারা হলো আপনার গুনাহগার উম্মত। তারা কারা? জোরে বলেন, কারা? এই কথাটা শোনার পরে আমার নবী একেবারে স্তব্ধ হয়ে গেলেন। মনটা বড় খারাপ। মসজিদে যায়, নামাজ পড়ে, কোন সাহাবীদের সাথে কথা বলে না, বাড়িতেও যায় না, গোসলও করে না, খাবার দাবার বন্ধ হয়ে গেল। 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল। সাহাবায়ে কেরাম সবাই আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? আমার নবী বাসায়ও যায় না, খাবার খায় না, কারোর সাথে কথাও বলে না। আমার নবীর একটা প্রতিনিয়ত একটা অভ্যাস ছিল, নামাজটা পড়ে পিছনের দিকে ফিরে মুসল্লিদের মুখামুখি হয়, মুসল্লিদের হালত জানতেন, তাদের সাথে কথোপকথন করতেন। কিন্তু আজকে 3 দিন হয়ে গেল, কারোর সাথে আমার নবী কথাও কয় না। ওই দিক দিয়ে হযরতে আবু বকর চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমার নবীর কি শরীরটা খারাপ হলো নাকি? নবী কারোর সাথে কথা বলে না, খাবারও খায় না, কারণটা কি? সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে কানাকানি কথা বলে, কি ব্যাপার, নবী কি হয়েছে? ভয়ে কেউ নবীকে জিজ্ঞাসা করবে সাহস হয় না। সবাই বললেন, ও ভাই আবু বকর, তুমি আমার নবীর গুহার সাথে হিজরতের সফর সঙ্গী, আপনি যান, আপনি গিয়ে যদি আমার নবীকে জিজ্ঞেস করেন
আমার মন বলে আমার নবী আপনাকে খালি হাতে ফিরাইয়া দিবে না। সুবহানাল্লাহ। করে জালালাবাদের মুসলমান, আমার নবীর সাথে আপনার কেমন সম্পর্ক, কেমন কালেকশন শুনেন। হযরত আবু বকর আমার নবীর হুজরার সামনে গেলেন, গিয়ে সালাম দিলেন। আসসালাম বলে সালাম দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমি আবু বকর আসছি, একটু দরজাটা খোলেন। আবু বকর ডাক দিলেন, নবী দরজা খোলেন না। আবার সালাম দিলেন, দরজা খোলেন। আমার নবী দরজা খোলে না। আবু বকর কাঁদতেছে আর ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, আমি কেউ না, আমি আপনার গুহার সাথে আবু বকর আসছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে 3 দিন যাবত খাবার খান না, আমাদের সাথে আপনি কথা বলেন না। ও নবী, আপনার চেহারাটা মলিন হয়ে গেছে, আপনি একটু দরজা খুলেন, আমি আবু বকর আপনার সাথে কথা বলবো। কিন্তু আমার নবী দরজা খোলেন নাই। আবু বকর কাঁদতে কাঁদতে দৌড়াইয়া সাহাবায়ে কেরামের কিনারায় গেল। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ভাই আবু বকর, আমার নবী কি বলছে তাড়াতাড়ি বলে। আবু বকর ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরামের দল, আমার নবী মনে হয় আমি আবু বকরের সাথে রাগ করছে, আমার সাথে মনে হয় রাগ করছে, নবী দরজা খোলে না। আবার ওমর ডাক দিয়ে বললেন, ভাই, যদি তোমার সাথে রাগ করে থাকে, আমি ওমর যাই, মনে হয় আমি ডাক দিলে আমার নবী আমার ডাকে সাড়া দিবে। ওমর দৌড়াইয়া গেলেন, গিয়া সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আসি। ও নবী, আপনি একটু দরজাটা খোলেন। আমার নবী দরজা খোলে না। আবার ওমর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার ব্যাপারে বলেছেন যদি আপনার পরে নবুয়তের দরজা খোলা থাকতো তাহলে আমি ওমর নবী হইতাম। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আসি, একটু দরজাটা খোলেন না। আল্লাহর নবী দরজা খোলেন না। 3 বার ওমর ডাক দিলেন, কিন্তু আমার নবী দরজা খোলেন না, ভিতর থেকে কোনো কথাও বলেন না। হযরত ওমর তিনিও কাঁদতেছে, মনে হয় নবী আমার সাথে রাগ করছে, আমার সাথে মনে হয় নবী রাগ করছে। হযরত ওমর কাঁদতে কাঁদতে গেলেন। সাহাবায়ে কেরাম তাদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। আরে আমার নবীর কি হয়েছে, আমার নবী কি হয়েছে, নবী খাবারও খায় না, কথাও বলে না। এবার হযরত আলী ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, আমার মনে হয় আমি আলী গিয়ে যদি আমার নবীকে ডাক দে, আমার নবী আমার সাথে কথা না বলে পারবেন না। এবার আলী দৌড়াইয়া গেলেন, গিয়া সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আলী আসছি, একটু দরজাটা খোলেন না। আমার নবী দরজা খোলেন না। আলী কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে বলছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আপনি নবী হইলেন ইলমের শহর, সেই শহরের দরজা হইলাম আমি আলী। ইয়া রাসূলুল্লাহ, আমি আলী আসছি, আপনার জামাতা একটু দরজাটা খোলেন না। আমার নবী দরজা খোলেন না। 1 বার 2 বার 3 বার আলী ডাক দিলেন, সালাম দিলেন, আমার নবী দরজা খুললেন না। হযরত আলী তিনিও কাঁদতে কাঁদতে চলে গেলেন। সাহাবায়ে কেরাম সবাই মিলে পরামর্শ করলেন, আমাদের মধ্যে মুরব্বী একজন সাহাবী আছে, ওই মুরব্বী সাহাবীকে পাঠানো হোক। মুরব্বী সাহাবী গেলেন, তিনিও গিয়ে ডাক দিলেন, আমার নবী দরজা খুললেন না। এবার সবাই মিলে পরামর্শ করলেন, আমার নবী কি হয়েছে এটা জানার দরকার। হযরত আলী বললেন, আমার মন বলে একজন আছে, ওই ব্যক্তি গিয়ে যদি আমার নবীকে ডাক দেয়, আমার নবী তার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আলী ফাতেমাকে কিনারায় গেলেন। ফাতেমার কিনারায় যাওয়ার পরে গিয়ে বললেন, এই ঘটনা। ফাতেমা মেয়ে মানুষ, এমনিতেই কান্না শুরু করে দিছে। হাউ হাউ করে কেঁদে নবীর দরবারে চলে গেলেন। ডাক দিয়ে বললেন, বাবা,
আপনার কলিজা টুকরা ফাতেমা গো বাবা। ও বাবা, তুমি জানো নি আজকে কয়েকদিন যাবত আমরাও খানা খাই না, সাহাবায়ে কেরামেরাও খানা খায় না। একজন মসজিদে আইসা তাদের মুখের মধ্যে কোনো হাসি নেই, সবাই কাঁদে। আবার নবীর কি হয়েছে? নবী কাহার সাথে কথা বলে না, কারণটা কি? এইরকম ভাবে হযরতে ফাতেমাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আমার নবী ফাতেমার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারলেন না। এবার নবী দরজা খুললেন। দরজা খোলা মাত্রই ফাতেমা ভিতরে গিয়ে আমার নবীকে জড়াইয়া ধরলেন। আমার নবী কাঁদে, ফাতেমাও কাঁদে। ফাতেমা ডাক দিয়ে বললেন, বাবা আপনার কি হয়েছে গো বাবা? এই তো আপনার চেহারাটা শুকাইয়া গেছে। ও বাবা, আপনি খাবারও খান না, কার সাথে কথাও বলেন না। ও বাবা, আপনার কি শরীর খারাপ হয়েছে নাকি? আপনার শরীর খারাপ নাকি? আপনি অসুস্থ নাকি? আপনি কারোর সাথে কেন কথা বললেন না? আপনি কি কারোর সাথে রাগ করছেন নাকি? নবী ফাতেমার প্রশ্নের কোনো উত্তর দেয় না। সব কিছু ফাতেমা বলার পরে এবার আবার নবী ডাক দিয়ে বললেন, ও ফাতেমা, আমি কেন এমন হয়েছি জানো না? ও ফাতেমা, আজ থেকে 3 দিন পূর্বে জিবরাইল আমার কাছে আগমন করেছিল। জিবরাইল আগমন করার পর জিবরাইল নাকি জাহান্নাম ভ্রমণ করে আসছে। ও ফাতেমা, আমার কাছে জিবরাইল যখন 7টা জাহান্নামের বর্ণনা দিতেছিল, ও বা জিবরাইল সর্বশেষ আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, 1 নাম্বার জাহান্নামী কারা তাদের কথা আমি বলতে পারবো না। ফাতেমা, আমি জিবরাইলকে বললাম আপনি তাড়াতাড়ি বলুন 1 নম্বরে কারা আছে। আমি যখন জিবরাইলকে হুকুম করলাম, জিবরাইল আমার হুকুম শোনার পরে আমার কাছে বলল 1 নাম্বার জাহান্নামে নাকি আমার গুনাহগার উম্মত আছে। ও ফাতেমা, খবরটা শোনার পর আমি আমার নিজেকে আর ধরে রাখতে পারলাম না। আমি আমার নিজেকে আর কন্ট্রোল রাখতে পারতেছি না। কাল কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মত যদি এমন করে জাহান্নামের মধ্যে চলে যায়, ও মা ফাতেমা, আমি কি দয়ার নবী না? আমি কি মায়ার নবী না? আমার গুনাহগার উম্মত জাহান্নামে চলে যাবে, আমি নবী এটা মানতে পারি না, আমি এটা মানতে পারবো না। এমন করে কেঁদে কেঁদে আমার নবী সিজদার মধ্যে পড়ে গেলেন। এমত অবস্থায়, সিজদারত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইলকে পাঠাইয়া পবিত্র কোরআনের 30 নম্বর পারা সূরা দুহা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াত দিয়া জিবরাইলকে পাঠাইয়া দিলেন। জিবরাইল আয়েশা আমার নবীকে ডাক দেয়, ও নবী আর কাঁদেন না, আর কত কাঁদবেন? দুনিয়াতে এসে কাঁদে কম কাঁদেন না। দুনিয়ার মানুষ আপনাকে পাথর নিক্ষেপ করলো, আপনার দান শহীদ করলো, ওহুদের ময়দানে রক্ত ঝরাইলেন, ইয়া রাসূলুল্লাহ আর কত কাঁদবেন? উম্মতের ব্যাপারে কাঁদার দরকার নাই, কাঁদার দরকার নাই, কাঁদার দরকার নাই। ও পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে সুসংবাদ জানিয়ে দিয়েছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা আপনার নবীর সম্পর্ক কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আরো অনেক উদাহরণ দিলে অনেক সময় পেরিয়ে যাবে।
আমি আর ওই দিকে যাইতে চাই না। সর্বশেষ এই কথাটা আমি বলতে চাই, আমার নবীর মতন আপন আর কেউ নাই। ওই এলাকার মুসলমান দুনিয়া কাল কিয়ামতের ময়দানে সবাই ইয়া নাফসি বলে দৌড়াবে, সবাই ইয়া নাফসি বলে দৌড়াবে। শুধু একজন আছে, তিনি শুধু ইয়া উম্মতি বলে কাঁদবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য এমন নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আছে। আরো জোরে বলেন আছে না নাই? আছে। আমরা নবীকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নবীকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। যদি নবীকে ভালোবাসতে হয় তাহলে আমাদের কি করা লাগবে? নবীর সুন্নাত মানা লাগবে। কার সুন্নাত? নবীর সুন্নাত। আরো জোরে বলেন নবীর সুন্নাত মানবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বেশি বেশি করে নবীর শানে দুরূদ পড়বেন, বেশি বেশি করে নবীর সুন্নাত গুলো মানবেন। মা বাবার সাথে বেয়াদবি করবেন না, মুরব্বিদের সাথে বেয়াদবি কইরেন না। ও ভাই, বর্তমান প্রজন্মে আমরা যুবকরা এতটাই আপডেট হইছে, আমরা যুবকরা এতটাই প্রফেশনাল হইছে, এতটাই আমরা ভাইরাল হইছে, মা বাবার খেদমত করতে আমাদের মন চায় না, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে মন চায় না, মা বাবার হুকুম, মা বাবার কথা শুনতে মনে চায় না। ঠিক কিনা ধরে বলেন? ঠিক। এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলে যায়, মা বাবার সাথে খারাপ ব্যবহার করিয়েন না, মা বাবার সাথে বেয়াদবি করিয়েন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, মা বাবা কার জন্য জান্নাত, আবার মা বাবা কার জন্য জাহান্নাম। আপনি যদি আপনার মা বাবার খেদমত করেন, মা বাবাই আপনার জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যাবে। মা বাবার সাথে যদি খারাপ ব্যবহার করেন, মা বাবাই আপনার জাহান্নামের উসিলা হয়ে যাবে। আজকে থেকে আমরা সকলে অন্তর দিয়ে নিয়ত করি, আজকে থেকে আর মা বাবার মনে কষ্ট দিব না। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। হাত নামান। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আজকে থেকে কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন আরেক হাদিসের মধ্যে বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। কার জান্নাত? কার জান্নাত? সন্তানের। আমরা জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সবাই জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সবাই জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। তাহলে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? জি না। জোরে বলেন, দেওয়া যাবে? জি না। মা বাবার মনে কষ্ট দিবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমি শুরুতে বলছিলাম, আমল বেশি দরকার জান্নাতে যাওয়ার জন্য না কম? কম। জোরে বলেন, কম কম। না বেশি? কম। বেশি দরকার না ভালো দরকার? ভালো দরকার। জোরে বলেন, মনে আছে? মনে আছে। বেশি আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না ভালো আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে? ভালো আমল দিয়ে। বেশি আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না কম আমল দিয়ে? কম আমল দিয়ে। জোরে বলেন, কম। আমল যদি কম হয়, ঈমান যদি ঠিক থাকে, মা বাবার দোয়া থাকে, অল্প আমল, ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার উসিলা হবে। ঠিক কি না বলেন? আমল যদি বেশিও থাকে, ঈমান যদি ভেজাল থাকে, মা বাবার বরদোয়া থাকে, বেশি আমল দিয়েও আপনি জান্নাতে যেতে পারবেন না। ইনশাআল্লাহ আজকে নিয়ত করে আজকে থেকে মা বাবার সাথে খারাপ ব্যবহার করব না, নবীর সুন্নাত মতো চলবো, নবীর আদর্শ মতো ইবাদত বন্দেগী করব। আমি আপনাদেরকে বলি, দুনিয়ার মধ্যে এমন কোন কাজ আছে যেই কাজে আমার নবীর তরিকা নাই? বলেন তো। সব কাজে নবীর তরিকা আছে নি? আছে। আপনি জামা পরবেন, জামাটা কিভাবে পরবেন, ওইটার মধ্যে নবীর তরিকা আছে নি? আছে। আপনি ঘর থেকে বের হবেন, কিভাবে বের হবেন, নবীর তরিকা আছে নি? আছে। মসজিদে ঢুকবেন, কোন পা দিয়ে ঢুকবেন, নবীর তরিকা আছে নি? আছে। মসজিদ থেকে বের হবেন, কোন পা দিয়ে বের হবেন, নবীর তরিকা আছে নি? আছে। টয়লেটে ঢুকবেন, কোন পা দিয়ে ঢুকবেন, কিভাবে ঢুকবেন, নবীর তরিকা আছে নি? আছে। সব ব্যবসা করবেন, ব্যবসার মধ্যে নবীর তরিকা আছে নি? আছে। সব কাজের মধ্যে নবীর তরিকা আছে তো নাকি? আছে। বিবাহ শাদী করবেন, ওইটার মধ্যে নবীর তরিকা আছে নি? আছে। সব কিছুর মধ্যে নবীর তরিকা আছে। আপনি রাজনীতিবিদ, আপনি বিচারক, কিভাবে বিচার করবেন, ওই বিচার পদ্ধতির মধ্যে নবীর তরিকা আছে না নাই? আছে। জোরে বলেন, আছে না নাই? আছে। সব A to Z
সবকিছুর মধ্যে আমার নবীর তরিকা আছে। ইনশাআল্লাহ নবীর তরিকার বাইরে কাজ করব না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করব না, নবীর তরিকা অনুযায়ী আমল করব, মা বাবার সাথে ভালো ব্যবহার করব, ঈমান মজবুত রাখবো। আমল যদি কম হয়, কম আমল দিয়েই আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা বাবার সাথে খারাপ ব্যবহার করবেন, নবীর সুন্নত তরিকার বাইরে আমল করবেন, আমল যদি বেশিও হয় ওই বেশি আমল দিয়েও আপনি জান্নাতে যেতে পারবেন না। ঠিক কি না জোরে বলেন? ঠিক। এটা আমার ব্যক্তিগত মত না, কোরআন হাদিসের কথা। কোরআন হাদিসের। জোরে বলেন। কোরআন হাদিস। ছোট বাচ্চারাও তো জানে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। ঠিক কি না বলেন? তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য কি যথেষ্ট। আল্লাহ তাআলা সূরা মুলকের দ্বিতীয় আয়াতে আল্লাহ দি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আহসান ভালো আমল আল্লাহ চায়। সুতরাং এটা কোরআনেরও কথা, হাদিসেরও কথা। আমরা মা বাবার সাথে খারাপ ব্যবহার করব না, নবীর সুন্নত তরিকার বাইরে চলব না। আমল কম হলে অল্প আমলেই আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দেবেন। ঠিক কি বলেন? পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। আপনারা কি ঘুমিয়ে গেছেন? না। আরো দুর্বল ঘুমিয়ে গেছেন? না। সবাই সজাগ আছেন? সবাই সজাগ আছেন? একটা তাকবীর দিতে পারবেন? পারবেন ইনশাআল্লাহ? সবাই থাকবেন? সবাই থাকবেন? এই কারা কারা থাকবেন না হাত তোলেন। অনেক অনেক সংখ্যা কম এখন, মানে বুঝে গেছে সালামি। ঠিক না? এখন এখন একটু বুঝে গেছেন না? একটা তাকবীর দিতে পারবেন? এই তাকবীরটা তো নারে তাকবীর, আল্লাহু আকবার। আপনার তো খুব সেটা এক নারে তাকবীর, আল্লাহু আকবার। থাকবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। থাকবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। সবাই আমার সাথে বলতে পারবেন ইনশাআল্লাহ? হ্যাঁ বলতে পারবেন ইনশাআল্লাহ? আপনারা বলেন, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। সবাই পাল তুলে দে, মাঝি হেলা করিস না, সবাই পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। সবাই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মক্কা ঝরে। মক্কায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মক্কা ঝরে। আল্লাহ তার বন্ধু তার কিসের ভাবনা, আল্লাহ তার বন্ধু তার কিসের ভাবনা, দিলের মাঝে কাবা নয়নে মদিনা। দে পাল তুলে দে, খেলা করিস না, সবাই পাল তুলে দে, খেলা করিস না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। নূরের রৌশনীতে দুনিয়া গেছে মরে, সে নূরের বাতি জ্বলে মুমিনের হৃদয় জুড়ে। আল্লাহু আকবার। নূরের রৌশনীতে দুনিয়া গেছে মরে, সে নূরের বাতি জ্বলে মুমিনের হৃদয় জুড়ে। দয়াল মুর্শিদের সওগা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদের সওগা তার কিসের ভাবনা, দিলের মাঝে কাবা নয়নে মদিনা। দে পাল তুলে দে, সবাই পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, যাব মদিনা। সবাই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আল্লাহ আমাদের সকলকে
মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আমিন। সকলে বলি আমিন। আমিন। যারা হাজির, অনেক কথা, সর্বশেষ তো আপনাদের কাছে, যেহেতু আমাদেরকে ফজরের নামাজ পড়া লাগবে, কি করা লাগবে? ফজরের নামাজ। বলে ফজরের নামাজ। দীর্ঘ সময় বয়ান করলে যদি ফজর কাজা হয়, এই নামাজ, এই ওয়াজ দিয়ে কোনো ফায়দা হবে না। হবে না। কি ধরে বলেন? হবে না। নামাজ পড়া দরকার আছে না নাই? আছে। আমরা দীর্ঘায়িত করব না, যেহেতু এটা একটা মসজিদ কর্তৃক প্রোগ্রাম। আপনাদের কারো একটা সঙ্গীত শোনাবো ইনশাআল্লাহ। শুনবেন? জি। এই সবাই শুনবেন? শুনবো। সবগুলো আপনাদেরকে নিয়ে গাবো ইনশাআল্লাহ। তার আগে এই মসজিদের জন্য কিছু অল্প, মানে এখানে দীর্ঘায়িত হবে না, করে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। আল্লাহ আল্লাহদ্দিন ভাই না, তিনার আব্বা জানের কবরকে আল কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ বানিয়ে দেন, সকলে বলি আমিন। আমিন। মাকে দীর্ঘনেক হায়াত দেন, ধন্য মায়ের ধন্য সন্তান, ভাইয়ের হায়াতের মধ্যে, কাজের মধ্যে, সকল প্রকারের সব কিছু থেকে, বিপদ থেকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে হেফাজত করেন, সকলে বলি আমিন। রফিকুদ্দিন ভাই, রফিকুদ্দিন ভাই বাবা নাই, মা আছে, 1000 টাকা দিছে আল্লাহ তাআলা। রফিকুদ্দিন ভাইয়ের আব্বার খবরকেও জান্নাতের বাগান বানিয়ে দেন, সকলে বলি আমিন। আর জোরে বলি আমিন। আমিন। ভাই মা দুনিয়ায় নাই, আল্লাহ আমার ফজিলুদ্দিন ভাইকে আপনি আল্লাহ বাইজিদ বুস্তামির মতন কবুল করে নিয়েন, পড়ি আমিন। আর জোরে বলেন আমিন। একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে বা বলে বাইজিদকে ওলি বানাও, মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও। আল্লাহ আমাদের ফজলুদ্দিন ভাইকে আল্লাহ তাআলা বাইজিদ বুস্তামির মতন